আজকের এই মিলাদ মাহফিলে আমাদের সাবেক ঢাকা মহানগরের মেয়র মরহুম সাদেক হোসেন খোকা, এই নববাড়ির কৃতি সন্তান খাজা আইজুর রহমান, নববাড়ির আরেক কৃতি সন্তান হাবিবুর রহমান হাবিব ভাই এবং আমাদের সাবেক কমিশনার এম এ সামাদ এবং আমাদের নববাড়ির আরেকজন বিশিষ্ট ব্যক্তি খাজা হালিম ভাই, তারা আজকে আমাদের মাঝ থেকে চলে গেছেন। তাদের সবার রুহের মাগফিরাত কামনা করছি এবং আল্লাহর কাছে দোয়া করছি তাদের সবাইকে যাতে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। এবং আজকের এই অনুষ্ঠানে যারা কষ্ট করে এই অনুষ্ঠান মিলাদ মাহফিলকে সাকসেসফুল করেছেন তাদের সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং নববাড়ির সবার পক্ষ থেকে আমি আমার সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত আছে এবিএম পারভেজ রেজা, সাবেক ছাত্র দলের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সফল সভাপতি, আমার খুব প্রাণপ্রিয় লিডার। আর উপস্থিত আছেন আমাদের ঢাকা মহানগরী বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং ৭৩ নং ওয়ার্ড বিএনপির নির্বাচিত কমিশনার জনাব এম এস শাহমদ সাহেবের একান্ত শেষপর্দের পুত্র জনাব মাসুদ রানা সহ পুকুরপাড়ে সবাইকে আমার শুভেচ্ছা সালাম, আসসালামু আলাইকুম। বিশেষ করে একটা আনন্দ লাগতেছে যে দীর্ঘ ১৭টি বছর আমরা কোনো কথা বলতে পারি নাই। আজকের ইমাম সাহেব বলছেন উনি এরকম কথা বলতে পারে নাই কখনো, একটা নির্দিষ্ট সময় থাকতো। আমাদের মনে হয় এখন কিছুদিন বেঁচে থাকি দুনিয়াটায়। ৪ বছর ৪ মাস যদি আরো ক্ষমতায় থাকতো এই সরকার ফ্যাসিস্ট, এই বেওয়ারিশ অপদার্থ ভোট চোর সরকার হাসিনা যেভাবে পালিয়ে গিয়েছে, আমাদের কাছে লাখো কোটি শুকুর মহান রাব্বুল আলামিনের দরবারে যে আমরা এই নিরীহ মানুষ, এই অসহায় মানুষ ন্যায়ের পক্ষে কথা বলতে পারি নাই। এই জন্য মনে চায় আরো এখন ২-৪ যুগ বেঁচে থাকি, ভালো লাগতেছে। এখন আমাদের অনেক কাজ সামনে, দেশটাকে সাজানো গুছানোর জন্য অনেকের ভূমিকা রাখতে হবে বিভিন্ন দিক থেকে। আপনারা অনুভব করতেছেন ঐতিহাসিক নবাব পরিবারের একটা কৃতজ্ঞতা আমি সবসময় জানি। খাজা আলিম সাহেবের সাথে আমি কাজ করেছি রাজনীতিতে, অনেক ছোট ছিলাম ওই সময়, এখন এত দাড়ি হয়ে গেছে বড়। এবং খাজা আইজুর রহমান সাহেব ছিলেন, আর নবাব পরিবারের অনেকের সাথে আমার একটা গুড সম্পর্ক ছিল। তা সেই মনে হয় যেন আজকে সেই একটা নতুন জীবন, আজকের আমার মনে হয় ১৭টি বছর পরে বুক ফুলে একটা কথা বলতে পারতেছি। এখন আপনাদের সম্মুখে অনেকে বিএনপির নামে অনেক ছোট ছোট পোলাপান 18 বছর 20 বছর বয়স, ওরা বলতেছে আপনারা ছিলাম না আপনাদের সাথে, দল নাই 17 বছর ক্ষমতায় বলেছিল। এই ধরনের কিছু নেতা জন্ম হইতে পারে, আপনারা সচেতন থাকবেন সবাই। কারণ তারেক সাহেব বারবার বলতেছে পুরান কমিটি, পুরান লোকদেরকে মূল্যায়ন, যেটা আপনারা করলেন। মুরব্বীদের সব সময় দিক নির্দেশনা নিয়ে আমরা কাজে থাকবো। আর আমাদের এই তরুণ সমাজ সেবক একজন এম এ সামাদ সাহেবের ছেলে, আপনারা অনেকেই চেনেন না, জানেন না, কারণ ওর আব্বা ওকে রাজনীতিতে আনতে চায় নাই এবং সে উদ্যোগ নিয়ে এখনই সে কিছু হয়ে যাবে, ঢাকার মেয়র হয়ে যাবে এসব না, কিন্তু শুধু পরিচয় হওয়ার জন্য। মুরব্বী বললেন যে সাদেক হোসেন খোকা একটা নেতা আসে, ওনার নাম বলার সাথে সাথে গায়ের পশম দাঁড়িয়ে যায়। সে গেরিলা মুক্তিযোদ্ধা ছিলেন, ঢাকা মহানগরীর সফল সভাপতি ছিলেন, অবিভক্ত ঢাকা শহরের মেয়র ছিলেন, কোনো সমালোচিত ছিলেন না। আমরা দেখতাম আওয়ামী লীগের লোকজন যে কোনো দলের লোক যেত তাদেরকে এসে সহজভাবে কাজ করে দিতেন। সেই নেতার রোহের মাগফিরাতের জন্য যারা আপনারা আয়োজন করেছেন, আমাদের এই যুবদল নেতা হাবিবুর রহমান হাবিব এবং খাজা আইজুর রহমান সাহেব এবং আরেকটা নেতা আমাদের পারভেজ ভাই বলে গেছেন খাজা হালিম সাহেব, আমি দেখছি ওনার নেতৃত্ব, সবাই রোহের মাগফিরাত কামনা করে ওনাদের সবার আল্লাহ যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন, আমিন। আর আমরা যারা এখানে উপস্থিত আছেন যুবক সমাজ, যারা আমাদের শাহাবুদ্দিন আমার সহযোদ্ধা, শাহ আলম, আরো যারা ছিলেন নাম অনেকের ভুলে গেছি, তাদের দীর্ঘ আয়ু উজ্জ্বল ভবিষ্যৎ আল্লাহ দান করুক, এই দোয়াটা আপনারা করবেন। সবাইকে উজ্জ্বল ভবিষ্যৎ দীর্ঘ আয়ু কামনা করে আগামী দিনের কাজগুলি আমরা সুন্দর সুষ্ঠুভাবে যেন করতে পারি এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। নববাড়ি ইউনিট বিএনপি আয়োজিত অবিকৃত ঢাকার সাবেক মেয়র আলহাজ সাদেক হোসেন খোকা ভাই ও বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের প্রতিষ্ঠাতা ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম সম্পাদক মরহুম হাবিবুর রহমান হাবিব ভাই ও ৩৭ নম্বর ওয়ার্ড সফল কাউন্সিলর এম এ সামাদ ভাই ও ৩৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সভাপতি খাজা আইজুর রহমান আইজ ভাইয়ের চরণে আজকে যে দোয়া মাহফিলের আয়োজন করেছে, এই জন্য আজকে আয়োজক কমিটি
সবাইকে আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে, আমাদের পরিবারের পক্ষ থেকে অভিনন্দন, কৃতজ্ঞতা এবং আগামীতে এই যে আয়োজন আরো বড় পরিসরে করার জন্য আমরা অনুরোধ করব। এই জন্য আমাদের সার্বিক সহযোগিতা থাকবে। আমাদের এই যে চারজন মুরব্বী, সাবেক কমিশনার এম এস আহমদ ভাই, খোকা ভাই, হাবিব ভাই, আয়েস চাচা, এদের জন্য আজকে প্রোগ্রামটা হলো। তো আপনার সামনে সহযোগিতা করবেন, আমি আর ভালো করে করার চিন্তা ভাবনা করবো। আপনাদের সহযোগিতা আমাদের কাম্য। নব্বর ইউনিটের পক্ষ আমার জয়েন্ট সেক্রেটারি আমার ছোট ভাই ইভান কিছু বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা দীর্ঘ 17 বছর যাবত এরকম আমাদের পূর্বপুরুষ যারা মুরব্বী, যারা বিএনপি থেকে অনেক অঙ্গ সংগঠন থেকে ছিলেন, অনেক কষ্ট করে তারা বিএনপিকে, আমাদের 37 নং ওয়ার্ড সাবেক 73 ছিল, আমাদের এখানে কখনোই কোনো সরকারে এসে এই করতে পারেনি, বিএনপিকে পরাজিত করতে পারেনি। তো আলহামদুলিল্লাহ আমাদের 37 নং ইউনিট আমরা আগামীতে, এখন প্রথমে আলহামদুলিল্লাহ খুব ছোট করে করেছি, আগামীতে আমাদের যে সকল ভাইরা আছে যাদেরকে নিয়ে আমরা করতে পারিনি তাদেরকে নিয়ে ইনশাল্লাহ আমরা আগামীতে আরো বড় করে, মুরব্বীরা আছে আমাদের, ইনশাল্লাহ সবাইকে নিয়ে আগামীতে সুন্দর করে উজ্জ্বলভাবে করতে পারবো ইনশাল্লাহ, এটাই প্রত্যাশা রাখি। সবাই দোয়া করবেন আমাদের সকলের জন্য। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। নবাবাড়ি ইউনিট 37 নং ওয়ার্ড কোতালি থানা, আজকে যে মুরব্বীদের নিয়ে বিএনপির নেতাকর্মী তারা অনেক কাজ করতো এই 37 নং ওয়ার্ডে, তাদেরকে আমরা ছোট থেকে দেখেছি জন্মের পরে। এই ওয়ার্ডে সবচেয়ে বেশি বিএনপির জনপ্রিয়তা এলাকা। মরহুম সাদেক হোসেন খোকা সাহেব যখন ডিসেম্বর মাস নির্বাচিত, ঈদুল ফিতুল সব সময় খোঁজখবর নিত এই নবাবাড়ির জন্য, তখন এখানে ছোট বড় মা বোনেদের সকলের খোঁজখবর নিত। আয়ের চাচা ছিল, হাবিব ভাই ছিল, সামাদ সাহেব ছিল, যারা আমাদেরকে ছেড়ে চলে গেছে তাদের স্মৃতি ধরন আমাদের ধরে রাখতে হবে। এই মিলাদের আয়োজন ছোট বড় সকলকে নিয়ে আমরা করেছি। আগামীতে যাতে আরো বড় সড়ভাবে যাতে আমরা করতে পারি, আমরা আরো মুরব্বীদের আনতে পারি, এবং দেশনায়ক তারেক রহমান আমাদের মাঝে জানুয়ারির মাসের মধ্যে এসে পড়বে, আমরা খবর পেয়েছি। সকল বাংলাদেশের 17 কোটি মানুষ অপেক্ষা করতেছে তার নেতৃত্ব দেখার জন্য। সবাইকে মাফ করে দেন আল্লাহ, আমাদের প্রত্যেকের দিলের গুনাহগাতা আল্লাহ, যে সমস্ত সগীরা কবিরা জানা অজানা আমাদের গুনাহ হয়ে গিয়েছে, ইয়া আল্লাহ আপনি আমাদের সকলকে গুনাহ মুক্ত করে দেন আল্লাহ। বিশেষ করে আজকের দোয়ার আয়োজন যে সমস্ত মহামনীষীদের জন্য আয়োজন করা হয়েছে, ইয়া আল্লাহ আমাদের এই ঢাকার মেয়র মরহুম সাদেক হোসেন খোকা, আমাদের এই নবাব বাড়ির ইয়া আল্লাহ ভাই হাবিবুর রহমান মরহুম, এম এ সামাদ এবং খাজা আয়াস স্যার সহ ইয়া আল্লাহ যারা এই নবাব বাড়ির মুরব্বীরা ইন্তেকাল করেছেন, আল্লাহ তাদেরকে আপনি মাগফিরাত দান করেন, জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন। ইয়া আল্লাহ তাদের গুনাহগাতা আপনি মাফ করে ইয়া আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করেন। ইয়া আল্লাহ বিশেষ করে আমাদের এই নতুন বাংলাদেশের জন্য ইয়া আল্লাহ যে সমস্ত ভাইরা আল্লাহ রক্ত দিয়ে এই দেশকে নতুন করে স্বাধীনতা দান করলো, আল্লাহ তাদেরকে শহীদের মর্যাদা দান করেন। আল্লাহ এই হিন্দুত্ববাদী আল্লাহ উগ্রবাদী ইসকন আল্লাহ যারা আমার ভাই অ্যাডভোকেট মরহুম সাইফুল ইসলাম আলিফকে হত্যা করলো, ইয়া আল্লাহ আপনি এই হত্যাকারীদেরকে নিস্তেনাবুদ করে দেন মাওলা। আল্লাহ আমাদের এই দেশকে আপনি হেফাজত করেন আল্লাহ, ভারতীয় দালালদের থেকে, ইয়া আল্লাহ ভারতীয় আগ্রাসন থেকে আল্লাহ আমাদের দেশকে আপনি হেফাজত করেন। মাতৃভূমিকে ভালোবাসার আমাদের সবাইকে তৌফিক দান করেন। ইয়া আল্লাহ এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আপনি হেফাজত করেন। আল্লাহ এই দেশে ন্যায় নিষ্ঠার অধিকার আপনি সফল করেন, কায়েম করেন। ইয়া আল্লাহ যারা এই দেশের জন্য, দেশের জন্য, কল্যাণের জন্য কাজ করতেছেন,
আল্লাহ তাদেরকে আপনি অগ্রগামী করে দেন। আল্লাহ তাদের হাতে শাসন ব্যবস্থা দিয়ে এই দেশকে সুন্দরভাবে চালানোর তৌফিক দান করেন। আল্লাহ মৃত্যু তো হবেই, আল্লাহ ঈমানের সাথে খাদেমা বিল খায়ের আমাদের নসিব করেন। রব্বিল হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।